প্যাকেট খুব দ্রুত করে বলা আসলে ভালো আছে, অনেক সুস্বাদু। এবছরে আমি যত জায়গায় পোলা টেস্ট করে দেখছি সবচেয়ে ভালো আছে আজকের পোলা, আলহামদুলিল্লাহ। কি গাল একটা ভুল করতে আমি জানি না, খুব সুন্দর লাগলো পোলা। আবার কে যাওয়ার সময় টোকলা বেঁধে নিয়ে যাবো, সমস্যা আপনাদের আছে, তবে আপনাদের দেওয়ার পরে সবজি মাছ তারপরে নিয়ে যাবো। ওইরকম বেঈমান না যে আমাকে 1 দিন আগে দেন। মিসকিন না, আমি মিসকিন। মিসকিন ভাই 300 টাকা সুন্দরী দিনদার বউ পাওয়ার জন্য মাশাআল্লাহ। এই দোয়া না করলে তো মাহফিল হবে না। মিসকিন ভাই 300 টাকা দিয়ে সুন্দরী দিনদার বউ পাওয়ার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ 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 আমার প্রিয় ভাইয়ের মনের আশাকে পূরণ করে দিও। একজন আবেদা সালেহা নেককার হাফেজা আলেমা একটা দিনদার নারী তার ভাগ্যে জোটায়া দিও। জোরে কোন আমি ওসিলা কোন আমি কোন আমি। অনেকে হিংসা করে করছে না, বছর বিয়ে করে ফেলে দিছিল, দোয়া করে লাভ নেই। আল্লাহ কবুল করে। জোরে কোন আমি। আর একজন 500 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন। মন খারাপ করবেন না তো ইনশাআল্লাহ, কষ্ট আপনাদের হবে না। এই যুবক ডিজিটাল কায়দায় কিছু স্পেশাল আলোচনা হবে। রাত অনেক গভীর হয়ে গেছে, এলোমেলো করার সুযোগ নাই। কোরআন সুন্নাহর আলোকে পরিষ্কার কিছু কথা বলতে হবে, শুনতে হবে। সময়ের অবস্থা ভালো না, এই জন্য আমরা যেভাবেই হোক ইসলামটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করবো। কথা বলে ঠিক কিনা? আমার মা বোন আছে না নাই? ধরে বলেন আছে না নাই? মা বোনদের জন্য ওয়াজ করা দরকার। ওরা বারবার আমাদের দেশের সরকার সংসার জ্বালায় পড়ায় করে দিল সরকার। আজকে একটু আলোচনার মাধ্যমে আপনার চাটমোহরের মা বোনদেরকে হালকা বুঝ দেওয়া দরকার। এজন্য মা বোনেরা টেনশন নেবেন না, অল্প সময়ের মধ্যে আমি বললাম রব্বানি আপনাদের ওয়াজ করে দেব শুরু। কারণ আপনারাই বলেন ঘরে বাইরে আমাদের নাটের গুরু। না বললেও ঠিক, না বললেও ঠিক। হ্যাঁ, এমনও পুরুষ আছে বউ যদি দাঁড়িয়ে থাকে সব কথাই করবে। যৌতুক নিয়ে বিয়ে করছে, বইয়ের দিক চোখ দিয়ে তাকাইতে পারবে, চোখ দিয়ে তাকালে চোখ দিয়ে তাকাস কিনা 3 লাখ জমা দিয়ে। কথাটা ঠিক কিনা? এজন্য যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা বইয়ের কাছে এতিম, তারা ওরা নিজের জীবনটা বইয়ের পায়ের তলে কুরবানি করছে। মন খারাপ করছেন আপনারা? এই বাজারে তো আমার সামনের দিকে যাবো, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? মন খারাপ করেছেন? মন খারাপ করা যাবে না। ইসলাম মানতে গিয়ে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, নবী রাসূলেরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। সে ইসলাম মানতে গিয়ে আপনার আমার উপরে বিপদ আসবে, কষ্ট আসবে। শত বাধা কষ্টকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, কাফেরদের হুমকি ধমকি আমরা ভয় পাই না। কথা বলেন না কেন? এক জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ করবেন, 10 জায়গায় আল্লাহ চালু করে দেবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, বাঘের পেট থেকে বাঘেরই বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয় না। সিংহের পেট থেকে সিংহেরই বাচ্চা হয়, বানরের বাচ্চা হয় না। যারা আল্লাহর কোরআনের কথা বলবে তারা কোনোদিন বাতিল শক্তিকে ভয় পাবে না। কথা বলেন ঠিক কিনা? 1-2 জন কোরআনের ময়না পাখিকে বন্ধ করে কোরআনের ময়দানকে বন্ধ করে যাবে না। একজনকে বন্দী করলে 1000 জনকে আল্লাহ কোরআনের ময়দানে তৈরি করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার কোরআনের কথা চলছে, চলবে। কথা বলেন না কেন? ওদের নাই কথা? কোরআনের কথা চলছে, চলবে। মন খারাপ করছেন? কোরআনের কথা চলবে, সূর্য যত দিন জ্বলবে। কথা হ্যাঁ, ওর কথায় কোরআনের সমস্যা হবে, বুঝলেন? হ্যাঁ, বাপ রে বাপ, মসজিদের মেম্বরে বসে কি সুন্দর কথা বলে। মানে বিরাট বলো ওরি জামানার বড় ক্ষতি বলো উম্মাহ। কথা বল না কে? আবার যখন মঞ্চে দাঁড়ায় গান গায়, জ্ঞানটির শিল্পী ফেল। বুঝেননি? নাম ধরা লাগবে, বোঝেন না? চল করছে বলার দরকার নেই। শোনেন, কে কি বললো এগুলো নিয়ে পড়ে থাকলে হবে, তাই বলুক। সময় শোনেন, সময় আসলে জবাব সবাই পাবে ইনশাআল্লাহ। কথা বল, জবাব আসবে না? এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে।
আজকে ইসলাম আলাদের উপর ঘন কুয়াশা আসছে, রাতের আধার আসছে, কিন্তু কি মনে করেছেন এই ঘন কুয়াশা কেটে এই রাতের আধার কেটে সোনালী সূর্য উদয় একদিন হবে না? হবে না। আর সেই সূর্যটাকে উদয় করতে গিয়ে যদি প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নেওয়া লাগে, সন্তানদের কাছ থেকে বিদায় নেওয়া লাগে, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য যদি নবী রাসূলদের মতো রক্ত দেওয়া লাগে, সাহাবায়ে কেরামদের মতো রক্ত দেওয়া লাগে, ও পাবনার মুসলমান, আল্লাহর কোরআনের সমাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে একবার দেখা। আমি তো আয়াত তিলাওয়াত করছি, ওয়াজ শুরু হয়নি, কেবল ভূমিকা শেষ। ফজরের আযান পর্যন্ত দেখি তো টেনে নিয়ে যায় জানি কি জামাত এটি হবি নাকি কোন? ইনশাআল্লাহ। বাপ রে বাপ, মোশন আছে ইনশাআল্লাহ। বিলাই তাকবীর। হাত খাড়া করেন, হাত খাড়া করেন। এই যে অনেকে এইভাবে হাত তুলছে, আরে দুই হাত তোলার শক্তি নাই, ও বলে আবার পুরুষ মানুষ, তাই ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে খাবেন, আর ওদের জন্য তো ইন্ডিয়ান হালওয়া। যাই হোক, খাড়া করেন, খাড়া। মন খারাপ করছেন নাকি আপনার? কষ্ট পাই না বাজান, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আই লাভ ইউ। হাত খাড়া করে, খাড়া করছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। একটু মজা করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সূরা তাওবার 111 নম্বর আয়াত, নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো এই জীবনের মালিক কে? যুবক ভালো করে বলে, এই জীবনের মালিক কে? প্রেম করবি আর টেপুনিয়া পার্কে বসে বলবি এ জীবন তোমার, তুমি শুধু আমার, বলে হাইব্রিড যুবক। এই জীবনের মালিক আপনার আমার সম্পদের মালিক আল্লাহ। দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ, আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত না আমার ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত খাড়া করেন। আল্লাহ বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতি তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় বান্দা তারা। কোন সুবহানাল্লাহ। আমি কিন্তু আয়াত তিলাওয়াত করছি, ওয়াজ শুরুই করিনি, ওয়াজ শুরুই করিনি। এটা কর্তৃপক্ষের ভাইরা বলছে, হুজুর আপনি শেষ বক্তা, অনেকে প্রধান বক্তার হাতে দোয়া নেওয়ার আশায় টাকা পয়সা দিতে চায়, এজন্য আপনি একটু চাইলে বললে লোকসান দেবে। এজন্য ছেলে পেলে আপনাদের মাঝে ব্যাগ নিয়ে রুমান নিয়ে যাবে, যে যা পারেন এতিমখানা মাদ্রাসার জন্য দেবেন। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। সবাই ডান হাত পকেটে ঢুকান, খালি বিড়ি ম্যাচ বাদ দেন। আমি ঢুকেছি, ঢুকান সবাই, সবাই পকেটে হাত ঢুকান, সবাই পকেটে হাত ঢুকান। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। সবাই ডান হাত পকেটে ঢুকান, ছেলে পেলে যে যা যাচ্ছে শোনেন, ওয়াজ শুরুই হয়নি। স্পেশাল কিছু ডিজিটাল আলোচনা আছে আজকে রাত, ভালো লাগতেছে আমার কাছে, মানে শ্রোতা গুলো খুব চাঙ্গা ইনশাআল্লাহ। খুব কি যে দিশুর হে তোরা শান্তি পাচ্ছি না বসে। তাড়াতাড়ি করে, আমার হাতে 1500 দেওয়ার মতো এরকম কোন দানবীর নাই বাজান গমার। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে এখানে কেউ কি নাই এতিমের জন্য দরদ ভালোবাসা আছে। এই যে তিনজন হাফিজে কোরআনের দিকে তাকাইয়া কারো কি দিল কাঁদবে না? আমি মুসাফির কলিজাত থেকে দোয়া করে যাব, হুজুর আমি 1000 দেব, হুজুর আমি 2000 দেব, হুজুর আমি 5000 দেব। এরকম দানবীর কেউ থাকলে বাজান আসেন, নামটা লেখায়া দেন, নগদে থাকলে নগদে দেন বাজান। আমি একটু দেখতে চাই বাজান, আমার হাতে 1000 2000 দেওয়ার মতো কেউ থাকলে বাজান একটু দয়া করে দেন। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। না থাকলে বাকিতে লেখা দেন। বাজান আমার সোনা রে ময়না, আর এক মন ধান। এই বাজারের নামটা লিখে দেন। হ্যাঁ, চাচার নাম কি? তুফান চলাছেন ভৈরবী। আর একজন বক্তা ছিল মারা গেছে, বাজান আমার তার নামে না। ও আল্লাহ, নগদে 1000 টাকা দিয়েছে, আর এক মন ধান বাকি। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় দামে শামিল করেন, তোমার জাল বাপের হায়াত বাড়ায় দেন। কিনা বাজার মঞ্চের পর মালিক বাবা মারা গেছে, তার জন্য দোয়া আছে 1000 টাকা। আল্লাহ
বাবলুর বাবা মঞ্জার পরামানিক মারা গেছে। বাবার মহব্বতে ছেলে 1000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করেন, বড়জনের সামিল করেন, জোরে কোন আমিন। আল্লাহ রাসূল অনেকগুলো খরচা টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা যুবক ভাই 1000 টাকা দিয়েছে, আল্লাহ দানটা কবুল করেন, বড়জনের সামিল করেন। আরেকজন ভাই 100 টাকা, আল্লাহ তাআলা আনিসুর রহমান বাপের বাড়ির মতো করছে এখানকার নগদে 2000 টাকা ধরে বলেন মারহাবা। শোনেন, যাই না অনেক কিছু বলবো, আশা নিয়ে বসে আছি, যাই না। হ্যাঁ যাই না। এই যে মাশাআল্লাহ, আপনাকে তো খুঁজছে বাংলাদেশ। লিল্লাহি তাকবীর। বড় ভাই, নাম বলার দরকার নাই, নাম বলে চাকরি থাকবে না। 1000 টাকা ধরে কোন মারহাবা। আল্লাহ গোপনে দান করেছে তোমার বান্দা, জান্নাতে যাওয়ার ধান্দা। এই ভাই নাম দেখো, কি নাম? শাকিব। কি নাম করে? সোহাগ বাড়ি। বাপরে বাপ, এখানে সোহাগই আছে। এই সোহাগ বাড়ি, সোহাগ ভাই নাকি না? শাকির আহমেদ সোহাগ বাড়ি। 1 মণ ধান নগদ 100 টাকা, আল্লাহ কবুল করেন। আরেকজন 1000 টাকা, আরেকজন 1000 টাকা, আরেকজন 1000 টাকা, মোট 3000 টাকা ধরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। এত টাকা বসে আছেন, তাই তো আমার মন খালি ছটফট করতেছে। সময় খুব কম, অনেকগুলো 500 টাকা ধরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, বড়জনের সামিল করেন। এই জন্য ছেলেগুলো লক্ষ টাকার মালিক বানায় দেন, বাজানকে আল্লাহ কবুল করেন। আরে মুরব্বী মানুষ, মাদ্রাসার সভাপতি, আরে বয়স হয়ে গেছে, এই বয়সে কত মানুষ ঘুমাচ্ছে, বিশ্রাম নিচ্ছে। বাজানের বিশ্রাম নাই, খাওয়া নাই, ঘুম নাই, খালি দিন রাত মাদ্রাসার চিন্তা করে। আল্লাহ গো যে কোরআনকে এত ভালোবাসে, আমার সেই বাজার জনাব মোহাম্মদ বসেন, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানা দিও। বজলুর রশিদের চাচা আছে না, তার বাবার নাম আবুল হোসেন, বজলুর রশিদ বক্তা। মাশাআল্লাহ, বাজান গো আমার 150। আল্লাহ তার আত্মীয় স্বজনকে দিও না জাহান্নামের আঁচ। দানটা কবুল করো, বড়দানে শামিল করো। 1-2000 করে দেবেন ভাই, কে আছে? 500 টাকা 2টা কোরআন মাদ্রাসার জন্য দিবে যুবক ভাই, আল্লাহ কবুল করেন। এই এলাকার মধ্যে এমন কোন দানবীর নাই যে আমি গুনাহগার আশা পূরণ করতে পারে। 5000 টাকা মাদ্রাসায় দিতে পারেন। কত টাকা, কত পয়সা, কত দিকে যায় বাজার? বড় ভাইরা পরীক্ষার জন্য দান করেছে 20। আল্লাহ পরীক্ষাতে পাস করে 20। আল্লাহ তাআলা দানটা কবুল করেন, বড়জনে শামিল করেন। আর একজন 100 টাকা আল্লাহ কবুল করেন। নগদে বাকিতে যারা দেবেন, ওই পাশে লেখার জন্য ছেলেরা বসে আছে, যান পর্দারে মা বোনেরা বসে আছেন। মা ও আপনার মা বোন বেশি করে দান করবেন। আমি জানি আপনার মা বোনের অনেক দান করে। কয়েকদিন আগে দেখলাম একজন মা বোন হারে বলার চেন খুলে দিয়েছে ঢাকা নারায়ণগঞ্জে। কি মহিলা, কি দান! আল্লাহ ভাগবার, আল্লাহ ভাগবার। আমি জানি আপনাদের অনেক মা বোন নাকের ফুল কানের ফুল দেয়। ও মা, যা পারেন মাথায় আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন, মা রহিমা বিউটি, নার্গিস, গোলাপি, মরিয়ম, হাসি, কুচি, মায়া, জয়া, হাফসা, হাজারা, আমার মা বোনদেরকে আল্লাহ দান করা তৌফিক দান করুন। এই দানের ছেলে করে 20 কোটি টাকার মালিক বানা দেন, জোরে কোন আমিন। মাদ্রাসার সহসভাপতি সালাম মেম্বার, আল্লাহ তাআলা নগদ 1000 টাকা মেম্বার ভাই দানটা কবুল করেন, বড়জনে শামিল করেন, হায়াত বাড়ায় দেন, জনগণের ভালোবাসেন, আজীবন খেদমত করার তৌফিক দিয়ে দেন, জোরে কোন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দান করে সোনা বয়স আমিন। নদীর কোল ভাঙে কোল ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলার টাকাওয়ালা তুই, ফকির সন্ধ্যাবেলা। এই যারা ব্যাগ নিয়ে চাদর নিয়ে টাকাগুলো তুলতে গেছে বাবা, ওই টাকাগুলো তাড়াতাড়ি টাকা জমা সবগুলো তাড়াতাড়ি নিয়ে এসো বাবা। 50,000 টাকা মিল করাইলে আল্লাহ কবুল করেন। আর ধার 40 কেজি ধান আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা কোরআন 50 কেজি ধান আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ তাআলা দান কবুল করেন, বড়জনে শামিল করেন, এদের 16 লক্ষ টাকার মালিক বানায় দেন। আমার একজন মুরব্বী বাবাজি 1000 টাকা দিয়েছে, আল্লাহ দানটা কবুল করো, বড়জনে শামিল করো। আমি কি এখানে এমন একজন দানবীর পাবো না নামাজ 5 ওয়াক্ত 5000 টাকা দিতে পারে? নবীর ঘর মাদ্রাসায় দান করেন বাজান। আল্লাহর কোরআন আমার সামনে আছে, আমি কোরআনকে বুকে নিয়ে আপনার জন্য দোয়া করতে চাই। যখন আমি তাহাজ্জুদের সালাত করব, আপনার কথা মনে করে আল্লাহর কাছে দোয়া করে বলবো, আল্লাহ যে কোরআনকে ভালোবেসে দান করলো, এই কোরআন যার উপরে নাজিল করেছো, সেই নবীর সাথে একই জান্নাতে কবুল করো, জোরে কোন আমিন।
5000 টাকা দেওয়ার মতো কি দানবীর আপনার সাতমা ভরে নাই, মাত্র 5000 বাজান, 50,000ও চাই নাই, 10,000ও চাই নাই, 5000 টাকা দিতে পারেন, মুসাফিরের দোয়া কবুল হবে বাজান। আলেমকে অসম্মান করবেন না বাজান, আলেমদের দোয়া আল্লাহ কবুল করে, দয়া করে দেন বাজান। 5000 টাকা কে দেবেন? মুরব্বী চাচা, আল্লাহ তাআলা 500 টাকা করলো দান, আল্লাহ রহমান দানের খবর মদিনায় পৌঁছায় দেন, এই দানের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। আরে জালাল ভাই, আর জন্য দোয়া করে কেমনে গাই বান্দায় যায়, নগদে 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, বড়দানে শামিল করেন, এই জন্য 6 লক্ষ লক্ষ টাকার মালিক বানা দেন। 5000 টাকা দিবেন বাজার। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কে আছেন টাকাওয়ালা, আল্লাহ কত টাকা দিয়েছে, আলেমদের আশা পূরণ করলে আল্লাহ যেন আপনার জীবনের সব আশা পূরণ করে দেয়। 5000 টাকা দেওয়ার মতো একজন মানুষকে আমি সাত মোহরে পাবো না, মাত্র 5000 দিয়ে আমার কলিজা ঠান্ডা করবেন বাজার। কে আছেন হুজুর, আমি 5000 টাকা দেবো ইনশাআল্লাহ। এমন দানবীর কলিজা নরম করে বলেন বাজার, দিলটা নরম করে বলেন। একজন ভাই 100 টাকা, আব্দুর রাজ্জাক একবার সিমেন্ট 100 টাকা আল্লাহ কবুল করেন, আর একজন 500 টাকা আল্লাহ কবুল করেন, বড় ধরে শামিল করেন। এই বাজান তাড়াতাড়ি করে দেন বাজান, সময় বড় কম, খুব দ্রুত করে দেন, আমি মূল আলোচনায় চলে যাব। 100 টাকা 1 মণ ধান আল্লাহ কবুল করেন, আরেকজন দান করেছে 20, আল্লাহ তার 14 গোষ্ঠীকে জান্নাতে 20 দানটা কবুল করেন, বড়জনে শামিল করেন, জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। তাড়াতাড়ি করে দেন বাজার, সময় খুব কম। যুবক ভাই, এমবি তুলে সারা রাত কুটুর কুটুর করিস, কি খাইছো সোনা, ঘুমাইছো সোনা, তুমি কোন খাটে ঘুমাইছো, চাদরের রং কেমন, আজকে তুমি পরলে কি জামা পরেছো, কয়বার টয়লেটে গেছো, বান্ধবী কয়বার ট্যাবলেট মানে টয়লেটে সেই খবরে নেয়। 5000 টাকা দিবেন, একজন দানবী চাইছিলেন, 1 মণ ধান খাইরুন দান করতে করেন 100 ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল। 500 টাকা একজন দিয়েছে, আল্লাহ কবুল করেন। 500 আরো 20, আল্লাহ তাআলা ও একজন দিয়েছে, আপনি আমার কালেকশনের দায়িত্ব নিয়েছেন, মাশাআল্লাহ। চাচা নিজেও 500 দিয়েছে, কালেকশন করে 20 নিয়েছে, আল্লাহ তাআলা দুইজন মিলে দান করলো 520, আল্লাহ উভয়কে জান্নাতে 20 দানটা কবুল করেন। জামাল 1 মণ ধান 100 টাকা, মা বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তাআলা বাবা মা বেঁচে থাকলে হায়াত বাড়া দেন, মারা গেলে কবরে জান্নাতের বাগান বাড়া দেন। দানকারীর ওই পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ উঠায় রোজ হাসরে। দানকারীর ওই পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ উঠায় রোজ হাসরে। লা ইলাহা। 5000 টাকা চাইছি, একটা মানুষ কি পাবো না বাজান, একটা মানুষ আমার আশা পূরণ করতে পারে, হুজুর আমি মাদ্রাসা ছাত্রদেরকে মহব্বত করে ভালোবেসে 5000 টাকা দিলাম ইনশাআল্লাহ। এরকম দানবীর কেউ নাই, অনেক জায়গায় 40-50,000 1 লাখ 2 লাখ দেওয়ার মতো মানুষ থাকে, এলাকায় কি মাত্র 5000 টাকা দেওয়ার মতো একজন নাই। আমি দেবো ইনশাআল্লাহ, দোয়া করেন বাজান, আমি কলিজার থেকে দোয়া করবো, তাহাজ্জুদ করে আপনার নামে দোয়া করবো বাজান। মাত্র 5000 টাকা দেবেন পিতা মাতার নামে অথবা নিজের নামে, কে আছেন বাজান, আমি দেবো ইনশাআল্লাহ 5000 টাকা। কে আছেন বাজান, কলিজার থেকে দোয়া করুন, একটা মানুষ বের হন, একটা মানুষ, বেশি চাই। রুবেল 100 টাকা 20 কেজি ধান, আল্লাহ মেহেরবান দানটা কবুল করেন। আব্দুল মজিদ নাম 20 কেজি ধান 100 টাকা আল্লাহ কবুল করেন, বড়দানে শামিল করেন, এখানে 6 লক্ষ লক্ষ টাকার মালিক বানাবেন। জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাজারে ফজর পর্যন্ত দৌড়েছেন, কালেকশন করে আবার বাজারে চলে যান, ভয়ের কোনো কারণ নাই। আর শিখেছি বিরতির পর তাড়াতাড়ি করে দেন, সময় খুব কম, খুব কম। 5000 টাকা দেওয়ার মতো একটা মানুষ নেই এলাকায়। হ্যাঁ, খালি ঠান্ডা হুজুরত মারান না। আব্দুল সালাম বর্তমান মেম্বার, 5 বস্তা সিমেন্ট 1000 টাকা। জোরে বলেন মারহাবা। নবনির্বাচিত মেম্বার, মার্কারে মার্কা ফুটবল, হাতি বল মাথায় বল ফুটবল, মারহাবা কোন আব্দুল সালাম ভাই কই গো? না আমি 5 বছর
আপনি মেম্বার মানুষ, আল্লাহ আপনার কবুল করছে ভাই, এটা কিচ্ছু চাই না, সব বাদ সব বাদ। আপনার টাইম হলো 6 মাস, 6 মাস পরে এই মাহফিলে 5,000 টাকা দেবে, এরকম একটা আশা কি করা যায় বাজার? খুব চাচ্ছিলাম, একটা মানুষ পাচ্ছি না, বারে একটা মানুষ এলাকায় নাই, আশা পূরণ করেন না বড় ভাই, আল্লাহ কবুল করুন। আমাদের সম্মানিত নবনির্বাচিত মেম্বার জনাব মোহাম্মদ আব্দুল সালাম ভাই 1,000 টাকা দিয়েছেন, 5 বস্তা সিমেন্ট দিলেন, আরো 5,000 টাকা ধরে বলেন মারহাবা, ধরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, দিলটা ভরে গেছে, পাওয়া গেছে। এরপরে সব জিনিসের জোড়া ভালো, সব জিনিসের জোড়া ভালো। আর একজন পাওয়া যদি যাইতো, আর একজন যদি পাওয়া যাইতো, ভাই আদম হাওয়া জোড়া, কথা কর না কেন, সব জিনিসের জোড়া ভালো। একটা মানুষ যদি পাওয়া যাইতো, মেম্বার তো দিবি, মেম্বার এলাকার মানুষ, গ্রামের মানুষ দিবে ইনশাল্লাহ। এছাড়া যদি আর একজন পাওয়া যাইতো, আল্লাহ কোনো বান্দা দিলটা নরম করে, হাজি সাহেব অথবা টাকাওয়ালা মানুষ, ব্যবসাওয়ালা মানুষ, আল্লাহ ধন সম্পদ দিয়েছে ভাই, এই সম্পদ দুনিয়াতে থেকে দেবে, আমরা কেউ কিছু নিয়ে যেতে পারবো না, শূন্য হাতে যেতে হবে, কথা বলে ঠিক না? হুজুর হোক আর খেজুর হোক, আর বাদশাহ হোক আর মন্ত্রী হোক, সবার সঙ্গে 3 টুকরা কাপড়ের কাপড়, সাথে একটা মোমবাতি দিবি না, কবরের মধ্যে জ্বালাবি, দিবি ভাই? ওই বউ যতই ভালোবাসুক, এখন জান পরান কোন যে তুমি না আসলে আমার ভালো লাগে না, কত কি করবি, মরে গেলে কবি না যে আমার স্বামী একটু মলা পছন্দ করতো, মুড়ি খাইতো বা এই জিনিস ওই জিনিস খাইতো, সাথে 1 টুকরা ভেন্দে দিবি, হ্যাঁ দিবি। আপনি রাত 2টার দিকে যদি মারা যান, বউ যদি টের পায় স্বামী নেয়, কি মনে করবে? এই 3 ঘন্টা ফজর পর্যন্ত আমার ওর কাছেই শুয়ে থাকি, তাই বলবে? টের পাওয়া মাত্রই বলবি, কে কোথায় আসো বাবা রে, আমার তো মুখের বাপ নেই, কথা কয়ে রাত 2টার দিকে ঘর থেকে বাই করে দিবি, কথা বা ঠিক না? এই হলো ভালোবাসা ভাই, এই হলো জীবন। তারই দিনে আমাদের কত আনন্দ ফুর্তি, কত মায়া, কত অর্থ, কত সম্পদ, কত কিছু খরচ করতেছি, হিসাব করে দেখলে চোখ বুঝিলে দুনিয়া আন্ধার, কথা বল না কেন? মন খারাপ করছে? যে যতটুকু পারেন আল্লাহ রাস্তায় দান করেন। আর কেউ আছেন ভাই, খুব দ্রুত গতিতে দেন, আল্লাহ আল্লাহ সকলের দান করে কবুল করেন, আমিন। আরো জোরে বলেন আমিন। মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলা প্যাকেট খুব দ্রুত করেন লা ইলাহা, বলা আসলে ভালো, অনেক সুস্বাদু। এবছরে আমি যত জায়গায় পোলা টেস্ট করে দেখছি, সবচেয়ে ভালো আছে আজকের পোলা, আলহামদুলিল্লাহ। কি গান লাগবে ভুল করতে আমি জানি না, খুব সুন্দর লাগলো পোলা। আবার কে যাওয়ার সময় টোকলা বেঁধে নিয়ে যাবো, সমস্যা আপনাদের আছে, তবে আপনাদের দেওয়ার পরে সজীব মাছ তারপরে নিয়ে যাবো, ওইরকম বেঈমান না যে আমাকে 1 সাত আগে দেন। মিসকিন না, আমি মিসকিন, মিসকিন ভাই 300 টাকা সুন্দরী দিনদার বউ পাওয়ার জন্য, মাশাআল্লাহ। এই দোয়া না করলে তো মাহফিল হবে না। মিসকিন ভাই 300 টাকা দিয়ে সুন্দরী দিনদার বউ পাওয়ার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার প্রিয় ভাইয়ের মনের আশাকে পূরণ করে দিও। একজন আবেদা সালেহা নেককার হাফেজা আলেমা একটা দিনদার নারী তার ভাগ্যে জোটাইয়া দিও। জোরে কোন আমি আমি অনেকে হিংসা করে করছে না, বছর বিয়ে করে ফেলে দিয়েছিল, দোয়া করে লাভ নেই। আল্লাহ কবুল করে, জোরে কোন আমি। আর একজন 500 টাকা, জোরে কোন মারহাবা, আল্লাহ কবুল করেন। 5000 টাকা দেওয়ার মধ্যে আর একটা মানুষ চাইছিলাম, বাজার পাওয়া যাবে না, অনেক সময় ছোট বিলেও বড় মাছ থাকে। 10,000 টাকা দেওয়ার মতো মানুষ আছে, খালি মুখ খুলে করছে। হ্যাঁ, একটু দেন তো, বাড়ির ফোন দেন তো, চাচা হোক ভাই হোক, বাড়ির ফোন দিয়ে পরামর্শ করে যে হুজুর বারবার করছে, কি করা যায়, কত পরামর্শ করে। ময়না দান করছে কে? ময়না, ময়না 10 টাকা 10 কেজি ধান। আল্লাহ ময়না দানটা কবুল করেন, বড় ধরে সামিল করেন, জোরে বলেন আমি। মায়ের জন্য তো আছে 200 টাকা, আল্লাহ কবুল করেন, বড় ধরে সামিল করেন, এজন্য লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। এ বাজার গোমার একটা মানুষ কি পাবো না 5000 টাকা? এ বাজার এই আল্লাহর কোরআন আমার সামনে 3 জন হাফিজে কোরআনে মাথায় পাগড়ি দিলাম। এই জায়গায় কি আল্লাহর এমন কোন বান্দা নাই মনে করেন এই কোরআনের হাদিয়ার দাম 200 টাকা? এই আলেমের চেহারা দিকে তাকাইয়া আল্লাহর কোরআনের মহব্বতে এতিমখানা মাদ্রাসাকে ভালোবেসে এমন কেউ কি আছেন বাজার?
10টা কোরআনের টাকা দিতে পারেন যে হুজুর আমি 200 করে 10টা কোরআনের টাকা দেব, এরকম যদি একজন দানবীর পাইতাম আমি দোয়া করতাম আল্লাহ রাসূলের সাথে যেন আল্লাহ একই জান্নাতে কবুল করেন। জোরে কোন আমিন। 10টা কোরআনের টাকা 200 করে দেবেন, এরকম কি দানবীর একজন পাওয়া যাবে যে হুজুর আমি 10টা কোরআনের টাকা দেব ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আছেন বাজান এমন কেউ আছেন যে হুজুর আমি 10টা কোরআনের টাকা দেব, 200 করে টাকা, মাত্র 200 করে টাকা 10টা কোরআন কিনতে, বেশি লাগবে না বাজান? কেউ কি আছেন যে হুজুর আমি 10টা কোরআনের টাকা দেব ইনশাআল্লাহ? তাড়াতাড়ি করে বাজান দিলটা নরম করেন। কি আছেন বাজান? কি নাম?